وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط في لوح محفوظ صدق الله العظيم। আজকের এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু এবং দোয়ার মাহফিলে এবং এই এলাকার বা বাংলাদেশের যত মৃত ব্যক্তি রয়েছেন সকলের দোয়ার মাহফিলে যারা উপস্থিত হয়েছেন সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সকল ব্যক্তিদের মাহফিলাতে দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। বয়সী তখন বিধবা সেজেছিলেন। আমাদের লক্ষ্য করার বিষয়, খেয়াল করার বিষয়, বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের ইতিহাসে, বিশ্বের ইতিহাসে একজন মহিয়সী নেত্রীর সাথে দ্বিতীয় কোনো নেত্রীর তুলনা হতে পারে না। আপনারা খুব ভালোভাবে বুঝতে চেষ্টা করুন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নামে বাংলাদেশের কোনো ব্যাংকে অ্যাকাউন্ট ছিল না, 10টি টাকা গচ্ছিত ছিল না, এক খণ্ড ভূমি ছিল না। ঠিক এই মুহূর্তেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া একদিক দিয়ে 2টি শিশু, আর একদিক দিয়ে তার রেখে যাওয়া শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রেখে যাওয়া একটি বাংলা বিপকেসেই ছিল তার সালান। এছাড়া আর কোনো সম্বল এই দুনিয়ার বুকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছিল না। আর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আশারায়ে মুবাশশারার পর বিশ্বের ইতিহাসে একমাত্র প্রেসিডেন্ট ছিলেন যার বাংলার বুকে এক খণ্ড জমি নেই, ব্যাংকে কোনো টাকা নেই। একমাত্র জিয়া রহমানের ইতিহাস তালাশ করলেই কিন্তু এতটুকু পাওয়া যায়। সেই শহীদ জিয়ার বিধবা পত্নী 2টি শিশু সন্তানকে নিয়ে খোলা আকাশের নিচে যখন অত্যন্ত বিমোহিত অবস্থা, অত্যন্ত নিমজ্জিত অবস্থা, কুয়াশাচ্ছন্ন আকাশের ভিতরে যখন উনি কাল ক্ষেপণ করেছিলেন, এই মুহূর্তেই স্বৈরাচার এরশাদ বন্দুকের নলে ক্ষমতা দখল করেছিল। আর খালেদা জিয়াকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের অনুরোধে উনি কিন্তু তখন রাজপথে আসতে বাধ্য হয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া পথে এসেছিলেন, আর রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে 1986 সনে যখন স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্যে 7 দলীয় ঐক্য জোট গঠন করা হয়েছিল, ঠিক তখনই 87 সনে নির্বাচনের ডাক দেয় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের সাথে যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা রক্ষা করার সাথে নির্বাচন বয়কট করেছিল। তখনই বাংলার আপামর জনগণ তাকে আপোষহীন নেত্রী হিসাবে উপাধি দিয়েছিলেন। 1991 সালে দেশনেত্রী এই দেশের জনগণের ভোটে, প্রত্যক্ষ ভোটে, ফেয়ার ইলেকশনের মাধ্যমে যখন ক্ষমতায় আসীন হয়ে প্রধানমন্ত্রী হন, একের পরে এক 3বার তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন, বারবার কারাবরণ করেছিলেন। একটি সন্তান উনার চোখের সামনে কিন্তু মৃত্যুবরণ করেছে অত্যাচার এবং নির্যাতনের ভিতর। একদিক দিয়ে স্বামী হারা, আরেক দিক দিয়ে সন্তান হারা, একদিক দিয়ে জেল, আরেক দিক দিয়ে দেশের উপর সর্বোচ্চ অত্যাচার আর নির্যাতনের ছায়া যখন নেমে এসেছিল, তখনও যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বারবার অসন্দেহ হয়েছিল, আপনি আপনার 2টি সন্তানকে নিয়ে চলে যান, আপনার উপর আর কোনো অত্যাচার বিচার করা হবে না। তখন দেশনেত্রী অত্যন্ত প্রতিবাদী কণ্ঠে বলেছিলেন, এই দেশ আমার, এই দেশের মানুষ আমার, এই দেশ আমার ঠিকানা, এই দেশ ছেড়ে আমি আর কোথাও যাব না। সেই দেশনেত্রীর জানাজায় কিন্তু বিশ্বের ইতিহাসে বিরল, বিশ্বের ইতিহাসে কিন্তু নজির স্থাপন করেছে। বাংলার বুকে বা বিশ্বের ইতিহাসে এত বড় জানাজা কিন্তু কোথাও হয় নাই। স্মৃতিচারণের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যদি স্মৃতিচারণ করতে হয় ঘন্টার পর ঘন্টা কথা বলা যাবে, কিন্তু স্মৃতিচারণ শেষ করা যাবে না। কাজে আমি আর ওই দিকে যাব না, আমি শুধু এতটুকু বলবো, জনতার চেয়ারম্যান হাফিজুল ইসলাম তুহিন ভাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সকল খবরবাসীর দোয়া কামনায় আজকে আলোচনা করার সম্মানিত সভাপতি
ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি নির্বাচন সাহেব, উপস্থিত আছেন জনতার চেয়ারম্যান করিমগঞ্জ উপজেলা সিনিয়র সভাপতি হামিদ ইসলাম তৈরি সাহেব, সম্মানিত নেতৃবৃন্দ, আমরা জানি যে বেগম খালেদা জিয়া আমাদের রাজনীতি গুরু এবং অভিভাবক ছিলেন। তিনি আজ আমাদের মাঝে নেই। ওনার মাগফিরাত কামনা সকলের কাছে দোয়াতে আমি আমার উদ্যোগ করলাম। আসসালামু আলাইকুম। পরিবার, ওই পরিবারের স্মৃতিচারণ যদি করি তাহলে ঘন্টার পর ঘন্টা কিন্তু চলে যাবে। আমি আপনাদের ধৈর্যের বিচ্যুতি ঘটাতে চাই না। আমি শুধু এতটুকু বলবো, আসুন আমাদের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, দলমত নির্বিশেষে গুজা দেওয়ার সন্তানকে আবারও এমপি বানিয়ে সংসদে পাঠাবো। তবে চমকের পর চমক এবার ইনশাআল্লাহ আশা করা যায়। আমরা সবাই জানি উনি শিক্ষামন্ত্রী ছিলেন। শিক্ষামন্ত্রীর পাশাপাশি আমি অগ্রিম বলে দিচ্ছি, আরেকটি মন্ত্রিত্ব কিন্তু গুজা দেওয়ার মানুষ উপহার পাবেন। আল্লাহ সাহেব অভিজ্ঞতা সম্পন্ন লোকের উপরেই কিন্তু মানি মানুষের ইজ্জত দেয়, একটা কথা আছে না? আমি কোরআনের আয়াতের দিকে যাব না, আমি শুধু বলবো চমকের উপর চমক আসবে। ডক্টর মুশফিক ফারুক মহোদয়কে দলমত নির্বিশেষে আমরা ভোটের মাধ্যমে ভোট বিপ্লব ঘটাবো, এ আশা এবং প্রত্যাশা নিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম।